আলাইকুম রহমতুল্লাহ। আমরা ওই যে গত ক্লাসে ভেক্টরের কিছু জিনিস আমি করে দিয়েছিলাম, ঠিক আছে। আজকে আমরা আরো কিছু করব। আমি কিন্তু ওই যে সেকেন্ড পার্টের আমরা ওই যে এই অসীম কুমারের বই, বুঝতে পারছো? সেকেন্ড পার্টের অসীম কুমারের বই আমি কিন্তু ওই যে ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি। কিন্তু ফার্স্ট চ্যাপ্টার হয়েছে কি বাস্তব সংখ্যা। তোমরা কিন্তু ওই যে রবিবার, প্রত্যেক রবিবার 12টা 45, প্রত্যেক রবিবার 12টা 45-এ অনার্সের একটা ক্লাস নেই। সেই ক্লাসটা একই সেম জিনিস, আমি ওখানে সব জিনিস করে দিয়েছি, ঠিক আছে। তোমরা ওগুলো কিন্তু ফলো করবা, এবং মাঝখানে দেখলে বুঝবা না। কিন্তু তোমাদের বুঝতে হলে প্রথম ক্লাস থেকে শুরু, 2টা ক্লাস করে নিয়ে এনেছি, ঠিক আছে, বা 2 থেকে 3টা ক্লাস নিয়ে এনেছি। তোমরা ওই ক্লাসগুলো প্রথম থেকে করবা, করলে বুঝবা কিন্তু, ঠিক আছে। রবিবার, প্রত্যেক রবিবার 12টা 45 ওই ক্লাসটা তোমরা কিন্তু করে ফেলবা। এটা কিন্তু সেকেন্ড পার্ট। একটা ভেক্টর দেওয়া আছে যে ইজিক্যাল টু 2i বিয়োগ 2i স্কয়ার। আর একটা ভেক্টর দেওয়া আছে 2i থ্রাইজে প্লাস 6k, তাই না? একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ সূত্রটা কি? এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ, তাই না? আমি কিন্তু সব ডিটেলস, তোমরা কিন্তু যদি প্রথম থেকে যদি অঙ্কগুলো না করো সিরিয়ালভাবে, যে মাঝখান দিয়ে বসলে কিছু বুঝবে না। প্রথম থেকে তোমাদের অঙ্কগুলো সব করে আসতে হবে, সূত্র সূত্র মানে সূত্র সূত্র অঙ্ক সব শিখে আসতে হবে, করে আসতে হবে। তারপর তুমি এখান থেকে ধরতে পারবা। মাঝখান থেকে ধরে কিন্তু কোনো কিছুই করতে পারবা না। এই জন্য প্রথম থেকে অঙ্কগুলো সব করে ফেলবা, আর কোনো কিছু রাখবা না, সাথে সাথে করে ফেলবা। যেটা যেদিন করাই তারপরের দিন করে শেষ করে ফেলবা। এই ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ ইজিক্যাল টু এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ। এটা ছিল আমাদের সূত্র, ঠিক আছে। আমাদের এখানে আমরা বসাতে যাব না, বসে দিয়ে আমাদের সময় নষ্ট করে কোনো লাভ নাই। আমাদের এ ডট বিটা আমরা এখানে আছে, আমরা সরাসরি তার মানগুলি বসাই দিই, ঠিক আছে। এ ডট বি মানে কি আয়ের সহগ 2 × 1, জে এর সহগ যোগ কে এর সহগ ডিভাইডেড বাই এর পরম মান কত, আই এর সহগ স্কয়ার, জে এর সহগ স্কয়ার, এই যে এইটা, ঠিক আছে। এত দিয়ে বলতো কত হয়? কিন্তু কোনো 6, 12, 6, 7, 8, 8/3, ঠিক আছে। এই ভেক্টরের ওপর বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে এইটা। ওই যে একটা ছায়া পড়ে, তাই না? এটা দূরত্বটা মনে আছে, তাই না? এই যে এরকম, তাই না? এটার ছায়া এই যে এই জায়গায়, এইটা আবার এটার সমান, মানে এইটা বাইর করতে বলছে, এই দূরত্বটা বাইর করছি আমরা, তাই না? এই যে এইটার ছায়াটা এই জায়গায় পড়বে, তার ছায়া এইটুকু সমান। এই যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের, এ ভেক্টর বরাবর বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ এই যে এটি আমরা বের করছি, ঠিক আছে। ওই পিছনে কিছু গ্যাপ দিয়ে সামনে আগাবা না, তাইলে আর কিছু বুঝবা না। পরে যত দোষ নন্দ ঘোষ টিচার পড়াইতে পারে না, তাই না? এরকম ভাবে পড়ে। এখনও আমাকে জিজ্ঞেস করে মানে কোন বই কিনবো, তাহলে ওরা বোঝো যে কী অবস্থা। অনেকে আছে এরকম যে মানে
করি না, ক্লাসই করে না, এরকম আছে, তাই না? তো কীভাবে হবে? অনেকে আবার ফোন দিত যে কি মানে কোচিং করে শেষ করে ফেলবো, ওই আশায় বসে রয়েছে। এ ভেক্টর বড়, বি ভেক্টরের অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপ সেম, তাই না? এই 9-এর 1, 2, 3 এগুলো সব একই, তাই না? সবই সেম, এগুলো করবো কি একই রকম অঙ্ক আমি করবো না। তারপর দেখো 10 নম্বর, 10 নম্বর কি বলছে? বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, 1 নম্বর বি ভেক্টর দেওয়া আছে কত? 2i প্লাস 10j, 2i 10j বিয়োগ 11কে, তাই না? আর এ দেওয়া আছে কত? 2i 2ij এগুলো দেওয়া আছে, তাই না? 2i 10j মাইনাস 11কে, 2i এত ভেক্টর, তাই না? বি ভেক্টর বরাবর প্রশ্নে বলছে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, সূত্র লিখছিলাম এইরকম, উপাংশ ইকুয়াল টু এ ডট বি এ ভেক্টর ডিভাইডেড বাই হোল স্কয়ার, অথবা এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ ভেক্টর বাই মডুলাস অফ এ, অথবা এ ডট বি মডুলাস অফ এ, এই যে একক ভেক্টর, তাই না? এই যে একক ভেক্টর, এইটা হচ্ছে সূত্র, আমরা যেইটা অ্যাপ্লাই করি সেটাই হবে, তাই না? তাই না? এ ভেক্টর বরাবর বি ভেক্টরের বিটা, বি কিন্তু বসে এখানে, বি উল্টা কিন্তু আমি উল্টাই লিখছি, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, তাই না? বি ডট এ ডট বি আর বি ডট এ সেম, তাই না? বিটা বসে এই জন্য আমাদের এখানে এই যে এটা হবে, তাই না? এটা হবে, ঠিক আছে? এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ আর বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, তাই না? এখানে লিখছিলাম এ মডুলাস অফ এ স্কয়ার, এখানে বি মডুলাস অফ বি স্কয়ার, যেহেতু বিটা আগে, তাই না? ই ইকুয়াল টু কত হবে? এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ ইন্টু বি ভেক্টর। তাহলে আমাদের একটু সরল করে নিলে আমাদের সুবিধা, রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। ওইভাবে সরলটা একটু জটিল, মানগুলো বসাতে গেলে এটা অনেক সুবিধা। এখন আমরা দেখো এই যে এ ডট বি বের করি, এ ডট বি মানে কত? আয়ের সহগ এ ডট বি আর বি ডট এ সেম, তাই না? আয়ের সহগ আয়াত মানে A1 A2, তাই না? জে এর সহগ B1 B2 আর C1 C2, কে এর সহগ ইন্টু কে এর সহগ, তাই না? ডিভাইডেড বাই মডুলাস অফ বি মানে 2 স্কয়ার 10 স্কয়ার 11 স্কয়ার, তাই না? আর বি এর একক ভেক্টর, তাই না? এটা রেখে দিলাম, তাই না? কত হবে? 11 20 9 9 4 13 13 বাই 121 100 225 15 মনে হয়, তাই না? 5 15 75 15 15, ঠিক আছে, এটাই হবে, ঠিক আছে, এটাই হবে। আর হচ্ছে কত? বি ভেক্টর, তাই না? তুমি অ্যান্সারটা এইভাবে রেখে দিলেও হবে,
বুঝতে পারছো? বইয়ের মধ্যে অ্যান্সারটা 10-1 এইভাবে রেখে দিলে হবে। আর যদি কোনো মান বসাবো তাও হবে 10-1। হ্যাঁ, এইভাবে রেখে দিলে হবে। আর যদি আমরা ওইটার একক ভেক্টর বের করবো, যে ভেক্টর ডিভাইড বাই তার পরম মান করবো, করি। বি এর এটা হচ্ছে কত, এই যে বি ভেক্টর মানে বি একক ভেক্টর মানে কত, যে ভেক্টর ডিভাইড বাই তার পরম মান, ঠিক আছে, এই যে এটা, তাই না? এখন যদি আমি এটা যদি করতে যাই, এখানে অ্যান্সার লিখলেও হবে। আর যদি আমরা বসাই দিতে যাই বি এর মানটা কত, মডুলাস অফ বি এর মানটা কত, এই যে মডুলাস অফ বি এর মান, মডুলাস অফ বি এর মান হচ্ছে ওই যে বের করলাম, এই যে 225, তাই না? এই 225, এই যে বি বাই বি বাই বি, বি বাই তার পরম মান, ডি এক ডি হয়েছে কত, 2i 10 যে বিয়োগ 11k, 11k ডিভাইডেড বাই কত, 15, ওটার মানও 15, তাই না? ঠিক আছে, এই যে এইটাই অ্যান্সার। কোনো কোনো বই অ্যান্সার এরকমও রাখে, আবার কোনো কোনো বইয়ে মান বসাইও দেয়, তাই না? তাহলে একই কথা, কিন্তু কোনো দরকার নেই আমাদের, এইটাই সবচেয়ে সুন্দর, তাই না? সেই ভেক্টর রয়েই গেছে, তাই না? অতএব এইভাবে ভেক্টর আকার থাকুক, দুইটাই হবে। উপাংশ বললে এই কাজটা করবা। উপাংশ এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ, একটা ভেক্টর দেওয়া আছে, পি দেওয়া আছে, i মাইনাস i মাইনাস 2ij প্লাস কে, কিউ দেওয়া আছে 2i প্লাস j বিয়োগ কে, 2i প্লাস j বিয়োগ প্লাস কে। পি দেওয়া আছে, পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ আরেকটা ভেক্টর দেওয়া আছে, পি প্লাস কিউ বরাবর কি, অর্থাৎ পি প্লাস কিউ বের করতে হবে, তাই না? অতএব পি প্লাস কিউ ইকুয়াল টু কত, 3i, অতএব পি এত বরাবর উপাংশ ইজ ইকুয়াল টু একক ভেক্টর, তাই না? এখানে কোনো ভেক্টর দিলে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা না, এটাই তো আমি এরকম লিখতাম, পি প্লাস কিউ এ ডট বি, তাই না? এ ডট বি ডিভাইডেড বাই হোল স্কোয়ার, আর কত, এ ডট বি, তাই না? এ ডট বি আর হচ্ছে কত, কিউ, ঠিক আছে? এখন আমি যদি এটা এইভাবে লিখি, আচ্ছা কিউ, তাই না? কিউ লিখে দিই, প্রথম সূত্রটাই লিখলাম, ঠিক আছে? প্রথম সূত্রটাই লিখলাম,
ওইটা আবার ভেক্টরটা ভিন্ন, তো এটা লেখা যাবে না, ভেক্টর তো দুই রকম। এই তো এখন আমরা কাজ করি। এ ডট বি সূত্রটা কি ছিল? এ ডট বি তাই না? এই যে এ ডট বি তাই না? এ ডট বি আর এতে যে পি প্লাস কিউ, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? ওই দেখে লিখছি এ বরাবর বি ভেক্টর অভিক্ষেপ এ ডট বি ডিভাইড বাই মডুলাস অফ এ স্কোয়ার, এ ডট বি ডিভাইড বাই মডুলাস অফ এ স্কোয়ার, আবার এ ভেক্টর, তাই না? এ ভেক্টর ওইটা হবে সূত্র। মানগুলো আমরা এখন করে ফেলি। এত এবং এতের মধ্যে ডট গুণন, দেখো এটা ডট গুণন কত হবে? 3 এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যে ডট গুণন, আয়ের সহগ 3 ইন্টু 2 যোগ মাইনাস অফ 1 ইন্টু 1 যোগ মাইনাস 2 ইন্টু মাইনাস 3 ডিভাইডেড বাই এইটার পরম মান, এটার পরম মানটা কত হবে? 3 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার, তাই না? রুট, তাই না? আর হোল স্কোয়ার তো আছে, হোল স্কোয়ার। আর পি প্লাস কিউ ভেক্টরটা কত? রাইসাই যে 2i স্কোয়ার, তাই না? কিন্তু কোনো 6 6 6 12 11 বাই 3 9 9 4 13 14 স্কোয়ার রুট কাটা। এভাবে লিখতে পারো, ঠিক আছে? আর উপাংশ একটা ভেক্টর হবে, অভিক্ষেপ ভেক্টর হবে না। এত এবং এত বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ মনে করি এই ভেক্টর এই বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, ঠিক আছে? এই দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করবো, সরলরেখার সমীকরণ। এখন দেখো মনে করি এত বিন্দু দ্বয় অবস্থান ভেক্টর, তাই না? মনে করি এত বিন্দু দ্বয়ের অবস্থান ভেক্টর ওই যে মূল বিন্দুর সাপেক্ষে, তাই না? মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, তাই না? কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায়, তাই না? এটাকে ধরছি আমরা এ, এটাকে ধরছি বি, ঠিক আছে? মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর, তাই না? তাহলে কত হবে? এই ইকুয়াল টু কত? 2i থ্রাইস জে কে। আর বি ইকুয়াল টু কত হবে? বি ইকুয়াল টু 1 প্লাস জে আই প্লাস জে প্লাস 3 কে, তাই না? ঠিক আছে? আমরা জানি
রেখার ভেক্টর সমীকরণ আর ইজ ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস ওকে, এটা ছিল আমাদের সূত্র, এটা আমরা করে দিয়েছিলাম, এটা কিন্তু প্রমাণ করে দিয়েছিলাম। আর ইজ ইকুয়াল টু এ ইন্টু বি, ঠিক আছে, এটা কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছিলাম, দুই বিন্দুগামী রেখার ভেক্টর সমীকরণ, ঠিক আছে। এখন আমরা এটা কিন্তু বলছি দুই বিন্দুগামী রেখার ভেক্টর সমীকরণ বের করবো, ভেক্টর সমীকরণ, তাই না। আর 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 আচ্ছা, আর ইজ ইকুয়াল টু কত, এর মান কত, এর মান ঠিক আছে স্কেলার, আর এটা বিয়োগ করে ফেলবে একবারে, বি মাইনাস হবে এত বিয়োগ হবে এত মাইনাস আই, এইটা বিয়োগ হবে এইটা 2ij এত বিয়োগ এত প্লাস 2i স্কয়ার, তাই না, ঠিক আছে। 2i j k প্লাস t ইন্টু 2 বিয়োগ t ইন্টু i, ঠিক আছে, i যোগ 3 ইন্টু 2st ইন্টু j প্লাস 1 প্লাস 2st ইন্টু k, ঠিক আছে। আইগুলো একসাথে করছি, যেগুলো একসাথে করলাম 3 বিয়োগ 2st আর টি গুলা কে গুলো একসাথে করলাম, এই যে 1 আর এই যে এখানে কত, এই যে 2st, ঠিক আছে। এটা হচ্ছে যা ভেক্টর সমীকরণ। এটা হচ্ছে ভেক্টর সমীকরণ, ঠিক আছে। এখন আবার কোশ্চেনে বইয়ে নাই এখানে, এখন আবার বলতে পারে যে এই ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ নাও। কার্তেশীয় মানে কি, যেখানে এক্স ওয়াই জেড থাকবে, ঠিক আছে, ওগুলো বলে কার্তেশীয় সমীকরণ, এক্স ওয়াই থাকবে, তাই না, এক্স ওয়াই জেড থাকবে। 3 ডাইমেনশন মানে কি, সরলাকার সমীকরণে 2 ডাইমেনশন এক্স ওয়ান থাকবে, এক্স আর ওয়াই থাকবে, আর 3 ডাইমেনশন আই জে কে, তাই না, 3 ডাইমেনশন, 3টা অক্ষ আছে, অতএব স্থানাঙ্কগুলো হবে এক্স ওয়াই জেড। অতএব যে সমীকরণটা আমরা পাবো সেটা হবে সরলাকার সমীকরণ, এবং সেটা এক্স ওয়াই জেড এর মাধ্যমে পাবো। সেটা কীভাবে পাবো সেটা আমি এটা কিন্তু অঙ্ক হয়ে গেছে। প্রশ্ন যদি বলে যে কার্তেশীয় সমীকরণ বের করবে, তাই না, তো সেটা দাও কি করবে, 3 ডাইমেনশনের কার্তেশীয় সমীকরণ দাও কেমন হয়। আর ইজ ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk, ঠিক আছে। ওই যে মূলবিন্দুর সাবেকে পূর্ণবিন্দুর অবস্থান ওপি, তাই না, মূলবিন্দুর সাবেকে পি এর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, তাই না, এটা হচ্ছে পি, এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে আর ভেক্টর, তাই না। সেই আর ভেক্টরটা কত ছিল, xi প্লাস yj প্লাস zk ছিল, তাই না, এরকম ছিল, আমরা সব দেখাইছিলাম, সেটি আমরা লিখলাম। এখন কত, 2 বিয়োগ অফ টি ইন্টু আই, 3 বিয়োগ অফ 2st ইন্টু জে প্লাস অফ 1 প্লাস 2st ইন্টু কে, তাই না। তোমাকে সিরিয়ালভাবে সব করে আসতে হবে, তাহলে ধরতে পারবা, আর না হলে বিরক্ত বোধ করবা, বুঝতে পারছো, অসহ্য লাগবে, পরে দেখা যাবে তো অঙ্ক ভালো লাগে না, ঠিক আছে। এটা কিন্তু একটা সহজ কঠিন দুইটাই, তোমাকে সিরিয়ালভাবে আগাইতে হবে, তাই না। তুমি 10 বছর পরে আসছো, 10 বছর অঙ্ক করে এখন এই পর্যন্ত আসছো, তাই না। হ্যাঁ, তুমি যদি 10 বছর যদি শুধু বাংলা যদি না করে, এই যে 10 বছর মনে করো, 10 বছর গ্যাপ দিয়ে, বা 10 কী বলে, কি বলবো আমি, মানে এখানে এসে শুধু মনে করো অঙ্কই করলা, বুঝবা না কিন্তু। এই জন্য তোমার একটা বেসিক ধারণা লাগবে, তাহলে বেসিক ধারণা থাকলে তুমি এগুলো ধরতে পারবে। এই জন্যে
আমি যা করাই সিরিয়ালভাবে করতে হবে। আমার উদ্দেশ্য কার্তিসীয় সমীকরণ বের করবো, ঠিক আছে? উভয় পক্ষ হতে অনুরূপ সহগ উভয় পক্ষ হতে অনুরূপ সহগ সমীকৃত করে, তাই না? x ইকুয়াল টু কত, 2 বিয়োগ অফ t, আয়ের সহগ আয়ের সহগ, অতএব t ইকুয়াল টু x মাইনাস t ইকুয়াল টু t ইকুয়াল টু কত হবে, x মাইনাস t, t ইকুয়াল টু t দিয়ে দিলাম 2 মাইনাস অফ x, তাই না? ঠিক আছে, এটাকে একটু সাজাতে হবে। সাজাবো আমরা এইভাবে, মাইনাস এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই, এইভাবে লিখতে হবে। দেখো কিন্তু ভুল হয় না, কিন্তু সব ঠিক আছে। এক্স মাইনাস অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এ, সমীকরণটা এইভাবে আসবে। এবং ওয়াই ইজ ইকুয়াল টু 3 বিয়োগ 2xt, অতএব টি ইজ ইকুয়াল টু কত, টি ইজ ইকুয়াল টু 2xt ইজ ইকুয়াল টু, সব মাইনাস চলে আসতেছে, তাই না? 3 বিয়োগ অফ ওয়াই, তাই না? 2xt ইজ ইকুয়াল টু 3 মাইনাস অফ ওয়াই, তাই না? ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস 3, তাই না? ইজ ইকুয়াল টু মাইনাস, তাই না, ওয়াই মাইনাস 3 বাই মাইনাস অফ ওয়ান, অতএব টি ইজ ইকুয়াল টু কত, মাইনাস ওয়াই বিয়োগ অফ 3 বাই মাইনাস, এই দুই দ্বারা ভাগ করবো, টি এর মান বের করছি। এখান থেকে টি এর মান বের করছি, এখান থেকেও টি এর মান বের করছি, তাই না? আবার জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস 2xt, অতএব 2xt ইজ ইকুয়াল টু কত, জেড মাইনাস অফ 1, টি ইজ ইকুয়াল টু জেড মাইনাস অফ 1 ডিভাইডেড বাই 2, তাই না? নির্ণয় কার্তেশীয় সমীকরণ, তাই না? কত হবে, x মাইনাস 2 বাই 1 y মাইনাস 3 বাই মাইনাস অফ 1 z মাইনাস অফ 1 বাই 2। যদি এক্স ওয়াই জেড থাকবে, 3 ডাইমেনশনের সরলাকার সমীকরণ এই টাইপের, ফিগার এরকম থাকবে, ঠিক আছে? আর 2 ডাইমেনশনের কি, 2 ডাইমেনশন তো এরকম, এটা আসতে পাবা, তোমরা জানো, কিছুটা জানো, তাই না? এটা হচ্ছে 2 ডাইমেনশনের সরলাকার সমীকরণ। আর 3 ডাইমেনশন হইলে ওই টাইপের, x মাইনাস x1 বাই a1 y মাইনাস y1 বাই x মাইনাস অফ x1 বাই a y মাইনাস y1 বাই b z মাইনাস z1 বাই c, তাই না? অর্থাৎ 2, 3, 1 বিন্দুগামী, আর নিচেরগুলোকে বলা হয় দিক অনুপাত। এটি বুঝবা না এখন, পরে, তাই না? দিক অনুপাত, রেশিও যেগুলোকে বলা হয়, আমার দরকার নেই, জাস্ট আমি কেবল দেখালাম যে 3 ডাইমেনশন সমীকরণ এরকম আসে, এরকম আসবে। একটা ভেক্টর দেওয়া আছে a is equal to thrice i j, a vector is equal to thrice i, b vector is equal to a vector দেওয়া আছে thrice i j plus 2i k
রাইস আই জে প্লাস টু আইস কে টু আইস আই প্লাস জে টু আইস আই প্লাস জে মাইনাস কে আই মাইনাস টু আইস জে প্লাস টু আইস কে মাইনাস টু আইস কে এইটা তিনটা ভেক্টর দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। প্রশ্নে বলছে তাই না, বের করতে বলছে কত, এ ক্রস বি ক্রস সি এত ইকুয়াল টু কত, তাই না? এখন ক্রসের বেলায় কিন্তু আমাদের নির্ণায়কে যেতে হবে, তাই না? নির্ণায়কে যাওয়া লাগবে। বি ক্রস সি এর নির্ণায়কের সূত্র আছে। তারপরে এখানে যেহেতু দুইটা ক্রস আছে, তাই না? অতএব দুইবার আমাকে নির্ণায়কের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমি যা লিখে আসছিলাম, তাই না? কিন্তু দুইবার যদি করতে যাই আমাদের অঙ্কটা হয়ে যাবে বড়। এই জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা তো আমি লিখে দিই। প্রথমটা ডট শেষেরটা মাঝেরটা বিয়োগ প্রথমটা মাঝেরটা শেষেরটা মুখস্থ করতে হবে। এইটার মান এইটা হবে। আমি ওই যে নির্ণয়কে না যাই, নির্ণয়কে গেলে আমাকে একবার এটা নির্ণয় করতে হবে, তারপর যে রেজাল্টটা আসবে সেটা আবার নির্ণয়কের মান বের করতে হবে, তারপরে হবে, তাই না? কিন্তু আমাদের যদি সূত্র জানি এ ক্রস বি ক্রস সবসি, এ ক্রস বি ক্রস সি ইজ ইকুয়াল টু কত, প্রথমটা ডট শেষেরটা যে এইটা বিয়োগ মাঝের ইন্টু মাঝেরটা, কোনো ডট কিছু হবে না, বিয়োগ প্রথমটা ডট মাঝেরটা আর হচ্ছে এই যে শেষেরটা। ঠিক আছে, এইভাবে সূত্রটা বাংলা মুখস্থ করবা। ঠিক আছে, তাহলে জিনিসটা সহজ হবে। এ ডট সি দেখো তো, এ ডট সি 3 ইন্টু 1 মাইনাস অফ 1 ইন্টু মাইনাস 2 মাইনাস অফ 1 ইন্টু মাইনাস 2 যোগ 2 ইন্টু 2, তাই না? 2 ইন্টু 2 এই গেল এইটা। আর বিটা আমি লেখা রাখি, পরে করবো, বিটা পরে করি। এ ডট বি মানে 3 ইন্টু 2 যোগ 1 ইন্টু 1 1 ইন্টু 1 যোগ আয়ের সব জের সব কে এর সব 2 ইন্টু মাইনাস 1, না? এখন আমি সি ভেক্টরটা আছে না, এটা লিখে রাখলাম। হিসাব করি, 2 দুগুণে 4 5 6 9b বিয়োগ 2 3 দুগুণে 6 6 3 গেলে 3 থাকে। এখন মান বসাই, বি এর মান বসাবো কত, নয় দুগুণে 18 18 থেকে 3 গেলে কত, 15 হয়, তাই না? 9 একে 9 3 দুগুণে 6 9 6 15 9 6 15 আর মাইনাস 9 মাইনাস 3 দুগুণে 6 এখানে 15 কে এই যে প্রশ্ন বলছে অ্যাকচুয়াল মান কত, এইটাই হবে অ্যান্সার, তাই না? এটা হবে অ্যান্সার। প্রথমটা ডট শেষ তাই না, শেষেরটা মাঝেরটা, তাই না? এখানে কোনো ডট কিছু দেওয়া যাবে, ডট যে জায়গায় আছে সেই জায়গায় দেওয়া লাগবে। তুমি এখানে ফোঁটা দিবা সব ভুল, এখানে ফোঁটা দেওয়া যাবে না, বুঝতে পারছো? twice I twice J এ দেওয়া আছে, বি দেওয়া আছে, I প্লাস 3J প্লাস 2S
এই ভেক্টর দেওয়া আছে 12 3, এই ভেক্টর দেওয়া আছে 12 3। টু আই সাই টু আই জে প্লাস কে আই প্লাস 3 জে প্লাস 2 কে। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, বসে এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ, এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ, তাই না? ঠিক আছে। ডট প্রোডাক্ট আর হচ্ছে স্কেলার প্রোডাক্টের সূত্র, মডুলাস অফ এ মডুলাস অফ বি সাইন থিটা ইটা। আমাদের বসে এটার অন্তর্ভুক্ত কোণ, ক্রস থাকলে আমাদের সাইন দিয়ে বের করতে হবে, ডট কিছু না বললে কস দিয়ে বের করতে হবে, ডটের সূত্র দিয়ে, তাই না? এখন বলে দিচ্ছি, অতএব আমরা ওদিকে যেতে পারবো না। এখন আমরা কাজ করি, সরল করি, দুই দিকে পরমাণ চিহ্ন দিয়ে দিলাম, তাই না? এখানে পরমাণ আছে দেওয়ার কিছু নাই, তাই না? এটা ভেক্টর না, এটা কিন্তু স্কেলার, তাই না? অতএব এই জায়গায় এই জায়গায় দিবে, এই জায়গায় সরল করে নিতেছি আমরা, তাই না? এত এত সাইন থিটা, তাই না? অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? a ক্রস অফ b ডিভাইডেড বাই, এইগুলা বের করতে হবে, তাই না? এখন তো সেই a ক্রস বাই করা তো আমাদের জটিল জিনিস, তাই না? বের করি। এখন a ক্রস অফ b ইজ ইকুয়াল টু কত? নির্ণয় দিয়ে করতে হবে, i j কে, তাই না? 2 2 1 2 2 প্রথম ভেক্টরের সহগগুলি, আর বি হলো দ্বিতীয় ভেক্টরের সহগগুলো 1 3 2। তাহলে কত হবে? 4 বিয়োগ 3 1, 4 বিয়োগ 3 1, আর যে ধরি 4 বিয়োগ 1, এটা বাদ 4 বিয়োগ 1, তাই না? 3, এটা বাদ, তাই না? এটা বাদ 6 বিয়োগ 2 4, 6 মাইনাস 2, তাই না? 4 ইকুয়াল টু কত হয়? i 3 j 4 কে, তাই না? a ক্রস b এর মানটা বের করলে কত হবে? 1 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 4 4 16, আর 16 আর 4 25 26, রুট 26। এখন আবার এই যে পরমাণু 2 স্কয়ার 1 স্কয়ার মানে 3, পরমাণু বি 1 স্কয়ার 3 স্কয়ার 2 স্কয়ার 3 × 9 = 13 14। অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? a ক্রস অফ b রুট 26 বাই সাইন ইনভার্স অফ, এটা হচ্ছে কোণ, ঠিক আছে? এইটুকুই, ধন্যবাদ।